নতুন রাজ্যে সমস্ত প্রাণীরা হেসে খেলে তাদের জীবন পার করছিল, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন একটা সিংহ এসে তাদের উপর আক্রমণ করে বসে। পুম্বা এবং টিমন নিজের যান বাঁচাতে প্রাণপণ দৌড়াতে থাকে। এক পর্যায়ে সিংহটি পুম্বাকে প্রায় ধরেই ফেলছিল। ঠিক তখনই সেখানে সিম্বা চলে আসে। সিম্বা এসে ওই সিংহটির সাথে লড়াই শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এই সিংহটি আসলে নালা। সে নালাকে চিনে ফেলে। নালা সিম্বাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল সিম্বা হয়তো মারা গিয়েছে। এরপর তারা দুজন অনেক খুনসুটি করে। নালা তখন সিম্বাকে বলে, তোমার অবশ্যই ঘরে ফিরে যাওয়া উচিত। স্কার হায়ানাদের সাথে হাত মিলিয়ে আমাদের পুরো রাজ্য দখল করে নিয়েছে। রাজা হিসেবে তোমাকে অবশ্যই সবার প্রয়োজন। সিম্বা তখন বলে, এখন থেকে এটাই আমার বাড়ি, তুমি আমার সাথে এখানেই থাকো, তুমি ফিরে যেও না, এখানে তোমার অনেক বেশি ভালো লাগবে। কিন্তু নালা বলে, দেখো সিম্বা, আমি এটা কখনোই করতে পারবো না। সিম্বা বলে, আচ্ছা পরে ভেবে দেখবো আমরা, তার আগে চলো এখানকার রাজ্যটি আমি তোমাকে ঘুরিয়ে দেখাই। এরপর সে পুরো রাজ্যটি ঘুরিয়ে দেখায়। নালা বলে, বাহ, আসলেই তো জায়গাটা অনেক বেশি সুন্দর, তবে তুমি এতদিন কেন বাড়িতে ফিরে যাওনি? তুমি ওখানকার রাজা ছিলে। সিম্বা তখন বলে, আমি কোনো রাজা নই, ওখানকার রাজা স্কার। নালা বলে, স্কারকে আমরা কোনোদিনও রাজা হিসেবে মেনে নিতে পারিনি। তাছাড়া আমাদের রাজ্যে এখন খুবই বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে। স্কার এবং হায়ানারা প্রায় সমস্ত প্রাণীদের শিকার করে ফেলেছে। তাছাড়া তোমার মায়ের সাথে দেখা করার জন্য হলেও তোমাকে সেখানে যাওয়া উচিত ছিল। সিম্বা তখন বলে, না, আমি কখনোই সেখানে যেতে পারি না, এখানে আমি ভালোই আছি, হাকুনা মাটাটা। নালা তখন বলে, এগুলো তুমি কি বলছো? সিম্বা বলে, এর অর্থ হচ্ছে যা হবার তাই হয়ে গেছে, এগুলো ভেবে শুধু শুধু কষ্ট পাওয়ার কি দরকার? নালা তখন বলে, তুমি আর আগের মতো নেই, আমি এসেছিলাম এখানে সাহায্যের জন্য, তবে আমার মনে হচ্ছে আমি ভুল কোথাও চলে এসেছি। ভালো থেকো সিম্বা।